প্রতিবার ঈদের সকাল মানেই ছিল নতুন জামা, আতরের ঘ্রাণ, মার রাধা সেমাইয়ের গন্ধ আর বাবার সাথে ঈদের নামাজে যাওয়া। কিন্তু আজ আমি বিদেশে। সকালে ঘুম ভাঙল না মায়ের ডাক শুনে। ভাঙল মেসেঞ্জারের এক টুকরো মেসেজে, ঈদ মোবারক আব্বু, তুমি কবে আসবে? লেখাটা আমার ছোট মেয়ের। সে জানে না আমার চোখের কোণে জমে থাকা কান্নার ফোঁটা ফোনের স্ক্রিনে গড়িয়ে পড়ছে। মসজিদে নামাজ পড়তে গেলাম, কিন্তু পাশে কেউ নেই, চেনা কেউ না। কোলাকুলি হয়, কিন্তু সেটা যেন প্লাস্টিকের হাসি, ভেতরে কোনো আত্মা নেই। ঘরে ফিরে এলাম, মেসের রুম একাকিত্বে ভরা। আজ আমার জন্য কেউ সেমাই রান্না করেনি। আজ কেউ বলল না, আসো ঈদের সালামি দিই। আজ ঈদ, কিন্তু এই প্রবাসে ঈদের স্বাদ নেই। শুধু একটা দিন আর একটা নতুন শার্ট, যেটা পরে ভালো লাগছে না। শুধু একটা কষ্ট, এই খুশির দিনে আমার মানুষগুলো দূরে। তবুও মনকে সান্ত্বনা দিই। এই কষ্টের মাঝেই তো সুখের আশা গি। হয়তো একদিন আবার ঈদের সকাল হবে, আমি ঘরে থাকব, আর মেয়ে এসে বলবে, আব্বু ঈদ মোবারক। সকাল হয়ে গেছে, বাইরে সূর্য উঠেছে, কিন্তু মনটা যেন অন্ধকারে ডুবে আছে। অজু করে তৈরি হচ্ছি নামাজের জন্য। মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি। হাঁটছি মসজিদের দিকে, কিন্তু চারপাশটা অচেনা। এই রাস্তা, এই মানুষগুলো কেউ আমার নয়। প্রতিটা কদমে মনে পড়ে যায় বাংলাদেশে ঈদের দিন বাবা আমাকে নিয়ে মসজিদে যেতেন। মসজিদে কোলাকুলি হতো ছোট বড় সবার সঙ্গে। বন্ধুদের খুঁজতাম চোখে চোখে। আজ এখানে কেউ নেই। নামাজ শেষে সবাই নিজেদের ভাষায় কথা বলে। আমি চুপচাপ এক পাশে দাঁড়িয়ে থাকি। আমার পাশে আজ কেউ নেই। কেউ বলে না, ঈদ মোবারক ভাই উই। মন চায় এখন যদি মা বলতো, খেয়ে নিস বাবা, সেমাইটা ঠান্ডা হয়ে যাচ্ছে গি। কিন্তু ফোনটা হাতে নিয়েও কল করি না, কারণ জানি কণ্ঠ শুনলেই কেঁদে ফেলব। প্রবাসের মসজিদে নামাজ পড়ে ফিরি একা। জুতা পায়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলি। এই তো আমার ঈদ। নামাজ পড়া হলো, কিন্তু আনন্দটা কই? নামাজ শেষ হয়, কিন্তু মনের অশান্তি শেষ হয় না। সিজদা থেকে উঠি, হাত তুলে দোয়া করি। একটা দোয়া যা আমি প্রতিদিনই করি। হে আল্লাহ, আমার মা বাবা, সন্তান আর পরিবারের জন্য রহমত দিওগি। তাকবীর শেষ করে পাশে তাকাই। বাম পাশে এক বিদেশি, ডান পাশে আরেকজন। কেউ চেনে না আমাকে, আমিও চিনি না কাউকে। তবুও মুখে হাসি দিয়ে বলি, আসসালামু আলাইকুম গে। উত্তর মেলে, কিন্তু মন ভরে না। তারপর কি করি জানেন? চুপচাপ বেরিয়ে আসি মসজিদ থেকে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনটা হাতে নেই। দেখি মা একটা ছবি পাঠিয়েছেন। বাড়ির উঠোনে সবাই ঈদের নতুন জামা পরে হাসছে। আর আমি জুতা পায়ে দিই, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। আর মনে মনে বলি, হয়তো একদিন আমিও নামাজ শেষে সবার মাঝে ফিরে যাব।